একই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে আমরা বৃষ রাশিতে দেখতে পাবো। তারপরে সে প্রবেশ করবে মিথুন রাশিতে। মীন রাশি বা লগ্নের মানুষ যাদের মধ্যে বেশ একটা উশৃঙ্খলতা কাজ করছিল, কন্ট্রোল রাখতে পারছিলেন না, জীবনে বেশ কিছুটা উদ্ভ্রান্তের মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছিল, সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমে চলে আসার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এখন যেমন আমরা একটা অজানার মধ্য দিয়ে চলেছি, একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে রয়েছি, এই সিচুয়েশন থেকে মিন কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। যে বিষয়টি খারাপ হতে চলেছে সেটি হলো বেশ কিছু অজানা শত্রু। আপনার ডেভেলপমেন্টের কারণে কিছু নতুন শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই শত্রুতাগুলিকে নিয়ে মিন কিন্তু বেশ পীড়িত হয়ে উঠবে। 6th হাউসে কেতু আপনার খাদ্যের প্রতি আগ্রহ আকর্ষণকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে পেটের সমস্যা সেটাকেও বাড়িয়ে তুলবার চেষ্টা, সেটাও আমরা 6th হাউসে কেতুর থেকে দেখতে পাবো। কর্মক্ষেত্র তো ভীষণই শুভ, ইতিমধ্যেই আমরা ডিসকাস করেছি, এবং কর্মক্ষেত্রে একটা স্টেবল চেঞ্জ সেটা দেখতে পাওয়া যাবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই বছর রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক সৃষ্টি হবে। দ্বাদশ ভাবস্থ রাহু এবং চতুর্থ ভাবস্থ বৃহস্পতি। চতুর্থ হলো হোম আর দ্বাদশ হলো বিদেশ। তাই বিদেশে বাসস্থান, বসবাস, থাকা, এর একটা সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই বছর, অর্থাৎ 2025-এ মিনের জন্য আরেকটি বিশেষ বিষয় দেখতে পাওয়া যাবে, সেটি হলো গৃহ নির্মাণ প্রবণতা বাড়বে। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের বাড়ি, নিজস্ব ভূ সম্পত্তির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। নিজের কোয়ালিটি, নিজের ক্রিয়েটিভিটি, সেগুলিকে সামনে রেখে এগিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 জেনারেল প্রেডিকশন 2025 মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি 2025 সালে দুটি বড় পরিবর্তন আমরা দেখতে পাব। তার মধ্যে প্রথমেই শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে এবং দ্বিতীয়টি হলো রাহু বেরিয়ে আসবে মীন রাশি থেকে। মীনের সপ্তমে কেতুর অবস্থান ছিল, সেখান থেকে কেতু কিন্তু মুভ করবে 2025-এর 18ই মে পর্যন্ত। কেতু মীনের সপ্তমে অবস্থান করবে এবং তারপরে অর্থাৎ 18ই মে এর পরে কেতুকে আমরা 6th হাউসে দেখতে পাবো। একই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে আমরা বৃষ রাশিতে দেখতে পাবো। তারপরে সে প্রবেশ করবে মিথুন রাশিতে। তারপরে অক্টোবর মাসে তার মুভমেন্ট আমরা দেখতে পাবো কর্কট রাশিতে। এই এতগুলো পরিবর্তন পরপর 2025-এ ঘটবে এবং পরিবর্তনের বছর 2025 সেটা মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য সাধারণ দৃষ্টিতে কেমন যাবে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমেই দেখুন, মিনের জন্য সবচেয়ে বড় একটা বিপজ্জনক ঘটনা ছিল মিনে রাহুর উপস্থিতি। তো 2025-এ রাহু মিনকে পরিত্যাগ করছে, ফলে মিন কিন্তু বেশ কিছুটা স্থিতিশীলতা লাভ করবেন। মীন রাশি বা লগ্নের মানুষ যাদের মধ্যে বেশ একটা উশৃঙ্খলতা কাজ করছিল, কন্ট্রোল রাখতে পারছিলেন না, জীবনে বেশ কিছুটা উদ্ভ্রান্তের মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছিল, সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমে চলে আসার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ ছিলেন যাদের আয়ের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল। কোনোদিন প্রচুর উপার্জন করছিলেন, কোনোদিন দেখতে পাওয়া যাচ্ছিল উপার্জনের মাত্রা অনেকটাই কম। সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু একটা স্থিরতা, রেগুলার ইনকাম, এটা আমরা দেখতে পাবো। হতে পারে আয়ের মাত্রা কিছুটা কমবে, কারণ লগ্নের ওপরে বা রাশির ওপরে শনিদেব কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা করবেন, কিছুটা ব্লক করবার চেষ্টা, সেটাও আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাবো। কিন্তু তা সত্ত্বেও রাহু বেরিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় আশার কথা যে উশৃঙ্খলতার অবসান ঘটবে, একটা আপস অ্যান্ড ডাউনস এর অবসান ঘটবে, একটা স্থিতিশীলতা আসবে।
মানুষ বুঝতে পারবেন আগামী দিনে কি হতে চলেছে। এখন যেমন আমরা একটা অজানার মধ্য দিয়ে চলেছি, একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে রয়েছি, এই সিচুয়েশন থেকে মিন কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। মীন রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ব্যক্তিত্বের স্থিতিশীলতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। অনেক বেশি স্টেবল হয়ে পড়বেন মীন রাশি, মীন লগ্নের মানুষজন। তাদের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা দেখতে পাওয়া যাবে, কিছুটা আধ্যাত্মিক বিকাশ সেটাও দেখতে পাওয়া যাবে। যে বিষয়টি খারাপ হতে চলেছে সেটি হলো বেশ কিছু অজানা শত্রু। আপনার ডেভেলপমেন্টের কারণে কিছু নতুন শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই শত্রুতাগুলিকে নিয়ে মিন কিন্তু বেশ পীড়িত হয়ে উঠবে। মিন ভাবতেও পারবেন না এমন কিছু মানুষ তার শত্রুতা করবার চেষ্টা করবে। মিন ভাববেন সবসময় যে এই মানুষগুলো তো আমার সত্যি সত্যিই আপনজন, কিন্তু এই আপনজনেরাই যে আপনাকে ডিস্টার্ব করছে, আপনজনেরাই যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই উপলব্ধি কিন্তু মিনের ক্ষেত্রে থাকবে না। মিন কিন্তু বুঝতেই পারবেন না যে কারা বন্ধু কারা শত্রু, কারণ 6th হাউসে কেতু এই সমস্যা সৃষ্টি করবে। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক দিক থেকেও সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহু কেতু মুভমেন্ট এবং শনির মীন রাশির উপরে প্রবেশ বাড়িয়ে তুলবে ব্যথার প্রবণতা। পায়ের নিচের অংশে যেমন ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়বে, কেটে যাওয়ার সম্ভাবনা সেটা পায়ের নিচের অংশে বাড়বে। ঠিক তেমনভাবেই মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, শরীরের বিভিন্ন অঙ্গে স্নায়ু সংক্রান্ত ব্যথা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। হাড়ের সঙ্গে হাড় ঘনিষ্ঠ হয়ে যাওয়া কিংবা কোনো রকম স্নায়ুর উপরে চাপ সৃষ্টি হওয়া এর সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী জিনিসপত্রের দ্বারা আঘাত প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আরও একটি বিশেষ বিষয়, পেট সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু মিন ভুগতে চলেছেন। 6th হাউসে কেতু আপনার খাদ্যের প্রতি আগ্রহ আকর্ষণকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে পেটের সমস্যা সেটাকেও বাড়িয়ে তুলবার চেষ্টা, সেটাও আমরা 6th হাউসে কেতুর থেকে দেখতে পাবো। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। বেশ কিছু মানুষের মধ্যে বহির্মুখী আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। সংসারের বাইরেও কিছু আকর্ষণের মধ্যে মীন রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ, বহু মানুষ তারা কিন্তু জড়িয়ে পড়বেন এবং নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র তো ভীষণই শুভ, ইতিমধ্যেই আমরা ডিসকাস করেছি এবং কর্মক্ষেত্রে একটা স্টেবল চেঞ্জ সেটা দেখতে পাওয়া যাবে। যারা এডুকেশন রিলেটেড কাজকর্ম করেন কিংবা যাদের পেশার সঙ্গে শিশু, সন্তান এই সমস্ত বিষয়গুলি জড়িত, যারা মেডিকেল ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে। এই বছরে মাঝে মাঝে মিন কিন্তু অ্যালার্জি, স্কিন ইস্যুজের শিকার হতে পারেন এবং তার কারণে মিনের শরীরটাও একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দ্বাদশে রাহু আসতে চলেছে। এই যে রাহু দ্বাদশে আসতে চলেছে এর ফলে বিদেশ যাত্রার সংযোগ, প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই বছর রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক সৃষ্টি হবে। দ্বাদশ ভাবস্থ রাহু এবং চতুর্থ ভাবস্থ বৃহস্পতি, চতুর্থ হলো হোম আর দ্বাদশ হলো বিদেশ। তাই বিদেশে বাসস্থান, বসবাস, থাকা এর একটা সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবছর সন্তান ভাগ্য ভালো, বছরের শেষের দিকে মিনের সন্তান প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। এই বছর অর্থাৎ 2025-এ মিনের জন্য আরেকটি বিশেষ বিষয় দেখতে পাওয়া যাবে, সেটি হলো গৃহ নির্মাণ প্রবণতা বাড়বে। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের বাড়ি, নিজস্ব ভূ সম্পত্তির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু খুব সহজভাবেই নিজের বাড়ি, ঘর, স্থান এগুলি ডেভেলপ করবার একটা চেষ্টা সেটা করতে পারেন এবং এই চেষ্টা যখনই তারা করবেন তখনই কিন্তু একটা ওভারঅল আপগ্রেডেশন এটা মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো। পড়াশোনার ক্ষেত্রেও মিন উন্নতি করতে পারবেন। কনসেন্ট্রেশন এবং ধৈর্য এই দুটোই মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। নিশ্চিন্তে মিন তাদের ডেভেলপমেন্ট করতে পারবেন। এই বিষয়ে আমরা কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারি। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ, অর্থভাগ্য ভালো হতে চলেছে। সেভিংস করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। একটু বাহন, গাড়ি ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন গাড়ি, নতুন বাইক ইত্যাদি ক্রয় করবার প্রতি একটা আকর্ষণ বাড়বে এবং এই বাহনটিকে পেশা ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা এটা আমরা দেখতে পাবো। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। নিজের কোয়ালিটি, নিজের ক্রিয়েটিভিটি সেগুলিকে সামনে রেখে এগিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ। বাড়ি পরিবর্তনের সংযোগ 2025-এ দেখতে পাওয়া যায়।
পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। মে মাসের পর থেকে পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়তে চলেছে এবং সেই পরিশ্রম কিন্তু নিষ্ফল নয়। পরিশ্রমে সাকসেস রেট বাড়বে। বেশ সহজভাবেই সফল হবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। খাটুনির ফল কিন্তু তারা পাবেন। গাছপালা, পরিবেশ এগুলির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে ভাবনা চিন্তার গভীরতা। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি লেভেল এটাও কিন্তু বাড়তে চলেছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অবস্থার কিছু পজিটিভ পরিবর্তন এটা আমরা আশা করতে পারি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্ট বাড়বে বিভিন্ন সম্পর্কের প্রতি। কোনো পুরনো জিনিস বিক্রি করে লাভবান হতে পারেন উত্তর ভাদ্রপদ। পরবর্তী নক্ষত্র রেবতী। 2025-এ তাদের জন্য যথেষ্টই ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে রেবতী যথেষ্ট ভালো করতে পারবেন। পুরনো শত্রুতা ফিরে আসার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। বাড়বে প্রতিবাদ প্রবণতা। রেবতী নক্ষত্রের মানুষদের রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে পারে এবং পদ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। পায়ের নিচের অংশে কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কোনো কর্মের ক্ষেত্রে কনসিস্টেন্সি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন রেবতী। নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। নিজেকে যত্নে রাখার চেষ্টা অবশ্যই নিজেকেই করতে হবে। এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই বলে রাখি 2025-এ শনি এবং রাহু এরা দুজনেই তারা পরপর স্থান পরিবর্তন করবে এবং তার একটা ইম্প্যাক্ট সেটা পড়তে দেখতে পাওয়া যাবে মিনের ওপরে। সুতরাং 2025-এ মিনকে অবশ্যই সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে না পারলে মিন কিন্তু বেশ ঝামেলার মধ্যেই পড়তে পারেন। অশান্তি, ঝামেলা এগুলি মিনকে বেশ ভোগাতে পারে। এরই সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তার সাথে সাথে তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই ধরনের ছোট পাঁচমুখী রুদ্রাক্ষের মালাও তারা ধারণ করতে পারেন এবং সেই ক্ষেত্রে তাদের বৃহস্পতির ইম্প্যাক্ট বাড়বে এবং লগ্ন রাশি শক্তিশালী হওয়ার কারণে বাকি সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা যাবে। তাহলে এরপরে আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি আবেদন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের পাশে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন,
সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আমরা আশা করতেই পারি আপনারা প্রত্যেকেই আপনাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের এই যাত্রায় আপনারা প্রত্যেকেই সামিল হয়ে উঠবেন। প্রশ্ন করেছেন দেবাশিস গুণ, ডেট অফ বার্থ 26/10/1989, টাইম হলো 9:30 PM, প্লেস অফ বার্থ কাটোয়া। প্রশ্ন করেছেন সরকারি চাকরির সাফল্য এবং আর্থিক অবস্থা আগামী 2025 কেমন যাবে একটু জানাবেন। প্রথমেই বলি দেবাশিস বাবু, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আছে। আপনার 4টা চাকরি ইন্ডিকেট করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। অর্থনৈতিক অবস্থা মাঝারি। খুব যে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ এই চার্টে আছে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ বলা যেতে পারে একটা স্টেবল লাইফ আপনি লিড করতে পারবেন। 2025-এ কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শারীরিক দিক থেকে একটু ভুগতে পারেন পেটের সমস্যা, মানসিক অস্থিরতায়। এপ্রিল, মে, জুন, জুলাই সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি। রিলেশনশিপগুলির ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু ইলেকট্রনিক জিনিসপত্র কিংবা খুব প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ডিসেম্বর মাসটি আবার বেশ ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি ফিরে আসবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওভারঅল একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।